আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি করোনা মহামারীতে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সামনে আজকের ক্লাসে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ নাফিস ফুয়াদ, সহকারী প্রোগ্রামার, আইসিটি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমাদের পড়ার টপিক বাইনারি অ্যারিথমেটিক। এখন স্যার বাইনারি কি? বাইনারি হচ্ছে একটা সংখ্যা পদ্ধতির নাম। পৃথিবীতে অনেক প্রকার সংখ্যা পদ্ধতি আছে, তার মধ্যে বাইনারি হচ্ছে সকল সংখ্যা পদ্ধতির মূল ভিত্তি বা জননী। এটি হচ্ছে স্যার মেশিনের ভাষা, 0 এবং 1। বাইনারি ভাষা কি স্যার? 0 এবং 1। কম্পিউটার 0 এবং 1 বাদে, এই দুইটি সংখ্যা বাদে কম্পিউটার কি স্যার অন্য আর কিছু বুঝতে পারে না। আমরা কি করি স্যার? আমরা কম্পিউটারে যখন কোনো কিছু টাইপ করি, যেমন আমরা কি করি স্যার, আমরা ধরেন 5 এর সাথে 1 যোগ করবো, 5 প্রেস করলাম, প্লাস যোগ প্লাস বাটনে কি করলাম স্যার, ক্লিক করলাম, 1 লিখলাম বা ইনসার্ট দিলাম। ওকে স্যার, এরপর আমরা ইকুয়ালস টু বাটনে কি করব, ক্লিক করব, আমাদের রেজাল্ট দেখাবে 6। কম্পিউটার কিন্তু এসব কিছু বুঝে না। ওকে, কম্পিউটার কিছু 5 কিন্তু কম্পিউটারের কাছে কি স্যার আননোন। 6 কম্পিউটারের কাছে আননোন। ওকে স্যার, এই যে প্লাস ইকুয়ালস সবকিছু আননোন, শুধুমাত্র কি নোন, সেটা হচ্ছে 0 এবং 1। কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 বাদে অন্য কিছু বুঝতে পারবে না। এই যে আমরা তাহলে স্যার এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে তাহলে স্যার এই যে 5 আর 1 যে যোগ করলাম, রেজাল্ট যে 6, এটা কম্পিউটার আমাকে কিভাবে দেখালো? দেখেন স্যার, কম্পিউটার কি করে, কম্পিউটার এই 5 এর সমতুল্য একটি বাইনারিতে সে কনভার্ট করে। 5 এর বাইনারি মান কত? 101। তারপর কি করে স্যার, 1 এর কি করে এই বাইনারিতে কনভার্ট করে 1টাকে। এরপরে সে কি করে, এরপরে সে এই দুটোর মান যোগ করে, যোগ করার পর রেজাল্ট কি হয় স্যার, এই যে 6। এই 6 হচ্ছে কি স্যার, এই 110 আমরা সাধারণত দেখি কিন্তু 110, এটা হচ্ছে দশমিকের 110। আর বাইনারিতে কত? এটা বাইনারিতে হচ্ছে এটা 110 মিন্স ডেসিমালে কনভার্ট করলে হয় কত স্যার, 6। এখন স্যার তাহলে কম্পিউটার এখানে মূলত কি করে, কম্পিউটার এই 5টাকে কি করে স্যার এনকোড করে। 5, 1 বা 6 এগুলো কি করে স্যার প্রথমে এনকোড করে। আমরা যখন কম্পিউটারে ইনসার্ট করি, ইনসার্ট করার পর কম্পিউটার কি করে এই সংখ্যাগুলোকে বা বাইনারিতে বা বাইনারি সংখ্যায় এনকোড করে। এনকোড করার পর সে কি করে, তার কার্যক্রম সম্পন্ন করার পর লাস্টে কি করে স্যার, লাস্টে সে ডিকোডিং করে। ডিকোডিং করে কি করে স্যার, আমাদের কম্পিউটার মনিটরের পর্দায় রেজাল্টটা শো করে। ওকে স্যার, এই 0 এবং 1 কে জন্য বলা হয় কি স্যার, মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিনের ভাষা। মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিনের ভাষা। ওকে স্যার, এই আমরা যত কিছুই কম্পিউটারে টাইপ করি না কেন, যত সংখ্যা বা অক্ষর বা চিহ্ন সবকিছু কি করে কম্পিউটার তার সমতুল্য বাইনারি মানে কনভার্ট করে বা এনকোড করে। করার পর সে তার সমস্ত কার্যক্রম সম্পন্ন করার কমপ্লিট হওয়ার পর আমাদেরকে ফাইনাল রেজাল্টটা সে ডিকোডিং করে আমাদের কম্পিউটারের মনিটরের পর্দায় শো করে। ওকে স্যার, সো আজকে আমরা এই যে বাইনারি সংখ্যা ব্যবহার করে বা এই যে 0 এবং 1 এই দুটি সংখ্যা ব্যবহার করে কিভাবে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগের কার্যক্রম সম্পন্ন করা যায় সেটা আমরা দেখব। ওকে স্যার, তো চলুন শুরু করা যাক। A few moments later. তো দেখুন স্যার, শুরুতেই আমাদের আছে বাইনারি এডিশন। আমরা যোগ দিয়ে শুরু করি। সো যোগের ক্ষেত্রে আমাদের 4টা নিয়ম আছে। নিয়মগুলো কি কি স্যার দেখেন, 0 এর সাথে 0 যদি যোগ করি রেজাল্টে আসবে আমার 0। 0 এর সাথে 1 এ যদি আমরা যোগ করি রেজাল্ট আসবে 1। 1 এর সাথে 0 যোগ করলে রেজাল্ট আসবে 1। এবং ফাইনালি 1 এর সাথে 1 যদি আমরা যোগ করি রেজাল্ট আসবে 0, হাতে থাকবে 1। আমরা নরমালি কি করি স্যার, এই 3টা নিয়ম কি স্যার, এই 3টা নিয়ম আমাদের প্রাত্যহিক যে আমরা যোগ বিয়োগ করি তার সাথে মিল আছে, শুধুমাত্র এই নিয়মটা কি একটু ডিফারেন্ট নিয়ম। ওকে স্যার, এই নিয়মটা একটু খেয়াল রাখতে হবে। ওকে, আমি দেখাই দিব যে কিভাবে এরকম আসছে, বাট আপনারা এখন খেয়াল রাখেন 1 এর সাথে 1 আসলে 0 হয়। ওকে, এবং হাতে 1 থাকে। আচ্ছা, কিভাবে আসে আমি এখনই দেখাই। দেখেন এখানে 1 এর সাথে 1 আমরা কি করব স্যার, যোগ করব। ওকে স্যার, সো 1 এর সাথে 1 যোগ করলে কি হয় স্যার, নিয়ম অনুযায়ী কি হয় স্যার, 0 হয়। আমাদের হাতে কি থাকে, 1। আমাদের হাতে 1 থাকে। এই হাতের 1টা কি থাকে স্যার, বাম পাশে যদি কোনো সংখ্যা থাকে তখন ওইটার সাথে কি হয় স্যার, যোগ হয়। যেহেতু আমার বাম পাশে কি স্যার কোনো সংখ্যা নাই বা 0 আছে, ওকে স্যার,
আমাদের এই 1 আর 1 0 হওয়ার পর আমরা কি করলাম, এই হাতের একটা এখানে ছোট করে লিখে রাখলাম। এখন কি করবো স্যার, আমরা দেখেন 0 এর সাথে 0 যোগ করব, রেজাল্ট আসবে আমাদের 0। এই 0 এর সাথে 1 যোগ করব, 0 এর সাথে 1 যোগ করলে কি হয়, আমার রেজাল্ট 1। সো এই 1 আর 1 রেজাল্ট যোগ করলে আমার আসবে, ফাইনাল রেজাল্ট আসবে এইটা। এইটা কি স্যার, এইটা হচ্ছে 0.2 সংখ্যার ইকুইভ্যালেন্ট বাইনারি সংখ্যা। আমরা তো বিগত ক্লাসে বাইনারি সংখ্যা সম্পর্কে ধারণা নিয়েছি, আপনারা জানেন নিশ্চয়ই, সো আমি ডিটেইলসে দেখাবো না। ওকে, সো এই মানগুলো ভ্যালুগুলো কিভাবে হিসাব হয়, ভ্যালুগুলো হিসাব হয় যে দশমিকের বাম দশমিকের নিকটবর্তী বামে যে সংখ্যাটা থাকে সেটার পাওয়ার হয় 2 টু দি পাওয়ার 0, এরপর 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, এভাবে কি থাকে স্যার, বাড়তে থাকে। ওকে, আর ডান পাশের গুলো কি হয় স্যার, নেগেটিভ 1 করে বাড়তে থাকে। এটা তো আমরা পড়ে আসছি। ওকে, এই ভ্যালুগুলো নির্ধারণ হয়। সো এখানে এখন দেখেন 10 শুধু 10 মানে 10 মানে কি স্যার, 0.0, বা এখানে হচ্ছে আমার দশমিক আছে। সো এই 0 এর ভ্যালু কত, আমার 2 টু দি পাওয়ার 0, আর এটা কত 2 টু দি পাওয়ার 1। এখন হিসাব করেন স্যার, এখানে কত হয়, 2 টু দি পাওয়ার, আচ্ছা 2 টু দি পাওয়ার 1, রাইট, মানে হচ্ছে 2 যোগ 2 টু দি পাওয়ার 0 কত, আচ্ছা আমি ক্লিয়ারলি দেখাই, দেখেন এখানে 1 গুণ 2 টু দি পাওয়ার 1 কত আসছে আমার 2, যোগ 0 গুণ 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0, তাহলে 2 একে কত স্যার 2, যোগ দেখেন 1 ইনটু 2 টু দি পাওয়ার 2, 1, 2 টু দি পাওয়ার 1 এ কি হয় স্যার 2, ওকে, প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে কি স্যার, 2 টু দি পাওয়ার 0 মানে 1। সো এই 0 এর সাথে 1 যোগ করলে কি হয়, আলটিমেটলি 0 হয়। সো আমার ফাইনাল রেজাল্ট কি আসতেছে স্যার, 2 আসতেছে। ওকে, সো আমার এটাই আসবে, আমার যে রেজাল্ট আসার কথা সেটাই আসবে। বাট বাইনারি আমি যেটা প্রথমে বলছিলাম সেটা হচ্ছে কি স্যার, এই 3টা নিয়ম আমরা যখন দশমিক সংখ্যা পদ্ধতিতে যোগ বিয়োগ করি তখন কি স্যার, বা যোগ করি তখন কি স্যার, যে নিয়মটা ফলো করি এই 3টা নিয়ম একই নিয়ম, শুধুমাত্র এই একটা নিয়ম ডিফারেন্ট। এই ডিফারেন্ট নিয়মটাই আমি আপনাদেরকে এক্সপ্লেইন করে দেখালাম যে এটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট না। ওকে, সেম ভাবেই কাজ করে, যেহেতু এটা দশমিক সংখ্যা পদ্ধতি এবং এটা বাইনারি সংখ্যা পদ্ধতি। সো আমরা ম্যাথ কি স্যার, একটা ম্যাথ বিভিন্ন ভাবে করা যায় না, ঠিক একই রকম ভাবে যেহেতু সংখ্যা পদ্ধতি দুইটা আলাদা, দুইটা রেজাল্ট কিন্তু একই আসবে, কিন্তু সংখ্যা পদ্ধতি দুইটা যেহেতু আলাদা সেহেতু কি দুইটা দুই ভাবে কাজ করে, সেটাই এক্সপ্লেইন করে দেখালাম আপনাদেরকে। ওকে, সো আমরা এখন কি করব স্যার, দেখেন আমরা দুইটা বাইনারি সংখ্যা নিছি, আমাদের প্রশ্ন আছে কি এটার সাথে এটা যোগ করো। আমরা কি করলাম স্যার, দেখেন আমরা এই দশমিকটা ঠিক রেখে দুইটা সংখ্যা পরপর লিখলাম, উপর নিচে লিখলাম। আচ্ছা, এখন কি করব, দেখেন এখন এই যে বামে বা ডানে কতগুলো কি খালি জায়গা আছে, এগুলো ইচ্ছে করলে খালিও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, বা 0 বসায় দিলেও অসুবিধা নেই। কারণ আমরা কি জানি, দশমিকের ডানে আবার দশমিকের বামে, দশমিকের সর্বডানে এবং দশমিকের সর্ববামে যদি 0 থাকে এটার কোনো অ্যাকচুয়ালি ভ্যালু নেই, রাইট? ওকে, সো আচ্ছা এখন আমরা কি করব, যোগ করব, বাইনারিতে যোগ করব কি যে জাস্ট এই নিয়মটা ফলো করব। ওকে, আপনারা আমার সাথে মনোযোগ দিয়ে দেখলে আশা করি একবারেই জিনিসটা আয়ত্ত করে ফেলবো। ওকে, তাহলে আমরা শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। 0 এর সাথে 0 যোগ করব, 0 এর সাথে 0 যোগ করব, আমাদের রেজাল্ট কি হবে স্যার, 0। ওকে, তারপর কি আছে, 1 এর সাথে 0 যোগ করব, 1 এর সাথে 0 যোগ করলে আমাদের রেজাল্ট কি আসছে 1। এরপর 1 এর সাথে 1 যোগ করব, 1 এর সাথে 1 যোগ করলে কি হচ্ছে স্যার, আমার রেজাল্ট আসছে 0, হাতে থাকতেছে 1, রেজাল্ট আসছে 0, হাতে থাকতেছে কত আমার স্যার, হাতে থাকতেছে 1। হাতে যেটা থাকতেছে সেটা আমরা লিখে রাখবো ছোট করে। ওকে, তারপর আমরা কি করব, দশমিক আছে, দশমিক দিলাম, তারপর কি করব, দেখেন 0 এর সাথে 1 যোগ করব, এই 0 এর সাথে এই 1 যোগ করব, 0 এর সাথে 1 যোগ করলে আমার রেজাল্ট কি হচ্ছে 1, এই দুটো যোগ করলে আমার রেজাল্ট হচ্ছে 1। এবার এই 1 এর সাথে এই 1 যোগ করব, এই দুটো আমার যোগ করার ফলে আমার কি আসছে, 0 এর সাথে 1 যোগ করলে আমার আসছে 1, এই 1 এর সাথে আমি 1 যোগ করব, 1 এর সাথে 1 যদি যোগ করি আমাদের রেজাল্ট কি আসছে আবার
জিরো আসতেছে এবং হাতে আমার 1 থাকতেছে। ওকে, আরেকবার দেখেন, এখানে হচ্ছে আমি জিরোর সাথে 1, প্রথম কি করলাম স্যার, এই দুইটা সংখ্যা যোগ করলাম, জিরোর সাথে 1, জিরোর সাথে 1, জিরোর সাথে 1 যোগ করলে আমার রেজাল্ট কি হচ্ছে, আমার 1। এই দুটো সংখ্যার রেজাল্ট হচ্ছে আমার 1। এই 1 এর সাথে আমি কি করলাম স্যার, আমার যে আগের বারের যে আমার হাতে 1 ছিল, এই 1 এর সাথে এই 1টা আমরা কি করব স্যার, যোগ করে দিব। ওকে, সো যোগ করার পর আমার এই 1 এর সাথে 1 যোগ করলে আমার কি আসতেছে, রেজাল্ট 0 আসতেছে। 0 লিখলাম এবং হাতে থাকতেছে 1। এই একটা কি করলাম, তার আগের সংখ্যার সাথে আমরা আগের সংখ্যার নিচে লিখে রাখলাম। ওকে, ঠিক একইভাবে এখন দেখেন, এখানেও 0 এর সাথে 1, 0 এর সাথে 1 যোগ করে আমরা কি পাবো, 0 এর সাথে 1 যোগ করে পাবো আমরা 1। এই 1 এর সাথে আবার 1 যোগ করব, 1 এর সাথে 1 যোগ করলে কি আসতেছে, আবার আমার এখানে 0 আসতেছে। কি আসতেছে স্যার, 0 আসতেছে। 1 এর সাথে 1 যোগ করলে আমার 0 আসতেছে এবং আমার হাতে কি স্যার, একটা আমার থেকে যাচ্ছে, একটা থেকে যাচ্ছে, সেটা আমি কি করলাম, বামের সংখ্যার নিচে লিখে রাখলাম। ওকে, তারপর কি করব দেখেন স্যার, ঠিক একইভাবে 1 এর সাথে 0 যোগ করব। 1 এর সাথে 0 যোগ করলে কি হবে, 1 এর সাথে 0 যোগ করলে কি হবে, 1 হবে। এই দুটো যোগ করলে কি হবে, রেজাল্ট হবে 1। এই 1 এর সাথে আবার এই 1 যোগ করব, এই 1 এর সাথে আবার 1 যোগ করলে আবার কি হবে, 1 এর সাথে 1 যোগ করলে আমার রেজাল্ট হচ্ছে 0, রেজাল্ট হচ্ছে আমার 0। ওকে, এবং হাতে আমার 1 থেকে যাচ্ছে, যেটা আমি তার আগের সংখ্যার নিচে আবার বাম পাশের সংখ্যার নিচে লিখে রাখলাম। ওকে, সো এখন দেখেন, আবার 0 এর সাথে 1 যোগ করব, 0 এর সাথে 1 যোগ করব, কি হবে 1। এই 1 এর সাথে 1 যোগ করব, 1 এর সাথে 1 যোগ করব, রেজাল্ট হবে কি স্যার, 0। ওকে, রেজাল্ট হবে আমার 0 এবং হাতে 1 থাকবে, সেটা আমি আবার বাম পাশে লিখে রাখবো। ওকে, তো আবার এখানে আসবো, এখানে আসার পর কি করব, 1 এর সাথে 0 যোগ করব, 1 এর সাথে 0 যোগ করলে কি হবে, 1 এর সাথে 0 যোগ করলে 1 হবে। এই 1 এর সাথে 1 যোগ করব, কি হবে স্যার, রেজাল্ট আবার 0 হবে, রেজাল্ট আবার 0 হবে, আমার হাতে থাকবে 1। এই 1টা আমি বাম পাশে লিখে রাখবো। ওকে, এখন দেখেন, এখানে আর কোনো সংখ্যা আছে, আর কোনো সংখ্যা নেই। সংখ্যা নেই মানে কি, এখানে 0 আছে, এখানে একটা 0 আছে, এখানে 1 আছে। 0 এর সাথে 0 যোগ করব, 0 এর সাথে 0 যোগ করব, 0। এই 0 এর সাথে আবার 1 যোগ, 0 এর সাথে 0 যোগ করলে কি হবে স্যার, 0। এই 50 এর সাথে কি 1 যোগ করব, 1 যোগ করলে কি হবে আমার 1। তাহলে এটা হচ্ছে আমার কি স্যার, ফাইনাল রেজাল্ট। ওকে স্যার, দেখেন বুঝতে পারছেন কিনা। আচ্ছা, এখন আমরা কি করবো স্যার, আমাদের এই যোগটা সঠিক হইলো কিনা বা ভুল হইলো কিনা, আমরা এটা কি করবো স্যার, একটু যাচাই করব। ওকে, আমি সবগুলো দেখাবো না, শুধু একটা দেখাই দিচ্ছি, বাকিটা আপনারা করবেন, বাসায় বসে যখন প্র্যাকটিস করবেন তখন আপনারা যাচাই করে দেখবেন। আপনি ম্যাথ করার পর আপনি নিজেই কি করতে পারবেন, সলিউশন করতে পারবেন যে ঠিক আছে কিনা, আমার ম্যাথটা করা ঠিক হইলো কিনা। দেখেন কিভাবে। আচ্ছা, আমরা এখন এটা শুদ্ধি পরীক্ষা বা শুদ্ধতা যাচাই করব। আচ্ছা, আমরা প্রথমে কি বলছিলাম যে এটার ভ্যালু গুলো আমরা জানি। এটার ভ্যালু কি স্যার, এটা ভ্যালু 2 টু দি পাওয়ার 0, 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3, 2 to the power 4। বা আমরা এইভাবে না লিখে আমরা এইভাবে লিখতে পারি, 2 to the power 0 মানে কি 1, 2 to the power 1 মানে কি 2, 2 to the power 2 মানে কি 4, 2 to the power 3 মানে 8, 2 to the power 4 মানে 16। ওকে, 1 2 4 8 16। ওকে, আর ঠিক এমনি ভাবে 2 to the power -1, 2 to the power -1 মানে কি 0.5, তারপর 2 to the power -2, 2 to the -2 তে কত হয় 0.25, আর 2 to the power -3, 2 to the power -3 তে কি হয় 0.125। ওকে, 2 to the power -3, 2 to the power -1, 2 to the power -2, 2 to the power -3, এভাবে কি স্যার আরো যত সংখ্যা থাকবে তত বাড়তে থাকবে। ওকে, তাহলে এখন আমরা দেখি আমাদের এই প্রথম যে সংখ্যাটা, প্রথম সংখ্যাটার মানটা কত স্যার। দেখেন, এটা 0 এর জন্য 0 আসবে, এটা 0 আসবে,
তাহলে কি স্যার 16 এর জন্য একটা 1 আছে আর 4 এর জন্য 1 আছে। 16 আর 4 যোগ করলে কত হয় স্যার? 20 দশমিক। এখানে দেখেন এটা হচ্ছে 32। আচ্ছা, এখানে দেখেন 16 ঘরে একটা 1 আছে, মানে এই লাইনটা আমার অ্যাক্টিভ আর এই লাইনটা অ্যাক্টিভ, বাকিগুলোর রেজাল্ট কি আসবে স্যার? 0 আসবে। সো এই মানটা 16 এবং 4 যোগ করলে কত হয়? 20 দশমিক দশমিক 0.5 কত হয় স্যার? 0.75 যোগ করেছি আমি, জাস্ট আর কিছু না, 0.5 এর সাথে 0.25 যোগ করেছি। ঠিক আছে স্যার? তাহলে এই ভ্যালুটার, এই প্রথম ভ্যালুটার মান কি স্যার আমার? এটা। আচ্ছা, সেকেন্ড মানটা দেখি। সেকেন্ড মানটা কি স্যার? সেকেন্ড মানটা হচ্ছে আমার এই 1 আর এই 1। তাহলে এখানে আবার কি আসতেছে স্যার? 8, তারপর 2 10 আর 1 11। ওকে স্যার? 8 আর 2 10 আর 1 11, 11.50 ওকে। এখন এই দুটো সংখ্যা আমরা কি করি? নরমাল আমাদের ডেসিমাল নেমে যোগ করি। এখানে কি আছে স্যার? 5 7 5 কত? 12, 7 5 12, 2 হাতে আবার 1 দশমিক দিলাম, 1 আর 1 2, 2 আর 1 3। তাহলে কত হলো স্যার? 32.25। এটা কি স্যার? আমাদের রেজাল্ট। এখন আমরা দেখবো কি স্যার? এখানে দেখবো আমরা 32.25 আসছে কিনা। দেখেন স্যার, এখানে কি 1 এর জন্য, 2 এর জন্য, 4 8 16 32, শুধুমাত্র 1 আছে কোথায় স্যার? 1 আছে এই 32 এর ঘরে। তাহলে এই মানটা কি স্যার? 32 দশমিক। এখানে 1 আছে কোথায়? 0.25 এর নিচে, 0.25। বাকিগুলো কিন্তু স্যার 0 দেখেন সব। তাহলে দেখেন স্যার আমার এই রেজাল্টটা ঠিক হয়েছে কিনা। এখন স্যার দেখা যায় এটা হচ্ছে আমাদের, আমরা কি করলাম? প্রত্যেকটা ডিজিটকে, বাইনারি ডিজিটকে আমরা ডেসিমেলে কনভার্ট করলাম। ডেসিমেলে কনভার্ট করার পর আমরা কি করি স্যার? আমরা নরমালি যে যোগ করি, যেভাবে আমরা যোগ করতে অভ্যস্ত বা মানুষ যেভাবে যোগ করতে পারে দশমিক সংখ্যা পদ্ধতিতে, সেই দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা যোগ করে রেজাল্ট বের করলাম। এবং কম্পিউটারের এই রেজাল্টটা, কম্পিউটার করার পর যে রেজাল্টটা আসছে, সেই রেজাল্টটাকে আমরা কি করলাম? কনভার্ট করলাম। কনভার্ট করার পর দেখলাম কি স্যার? এই দুটো রেজাল্ট এক কিনা। ওকে, দেখেন স্যার 32.25 32.25, তার মানে কি স্যার? আমাদের ম্যাথটা সঠিক হয়েছে। ওকে স্যার, বাইনারি যোগটা সঠিক হয়েছে। আমাদেরকে আমাদেরকে কেউ যদি বলে স্যার 20.75 এর সাথে 11.50 কি করতে স্যার? যোগ করতে বলে আমরা রেজাল্ট শো করব। এটা কম্বিনেটর করে 20 কে এইটাতে কনভার্ট করে, তারপর 11.50 কে এটাতে কনভার্ট করে, ফাইনালি সে যোগ করে এই রেজাল্টটা বের করার পর সে এই নাম্বারটাকে কি করে স্যার? এই নাম্বারটাকে এই 32.25 এ ডিকোড করে আমাদেরকে দেখায়। ওকে স্যার, আমি কি বুঝতে পারলাম সবাই? আশা করি বুঝা গেছে। ওকে, একবার বুঝতে না পারলে কি করবেন? ভিডিওটা রেকর্ড করা থাকবে, বারবার জিনিসটা কি করবেন? রিভিউ করবেন। ওকে, কোনো প্রবলেম, আর যদি এরপর কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে কি করবেন? কমেন্ট বক্সে যদি স্পেসিফিক কোনো কোয়েশ্চেন থাকে সেটা কি করবেন? জানাবেন বা লিখে দিবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য। ওকে স্যার? সো এরপর আমরা দেখব বাইনারি বিয়োগ সম্পর্কে। ওকে, আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে বাইনারি সাবট্রাকশন। একই নাম্বার আমরা কি করব? এখন বিয়োগ দেখব। আমরা যে নাম্বারটা ব্যবহার করেছি যোগের জন্য, ঠিক একই নাম্বারটা আমরা কি করব? এখন বিয়োগ করে দেখব। আচ্ছা, এখন দেখেন যোগের জন্য যেরকম 4টা নিয়ম ছিল, বিয়োগের জন্য ঠিক একই রকম 4টা নিয়ম।
0 থেকে 0 যদি আমি মাইনাস করি আমার রেজাল্ট কি আসবে 0। 1 থেকে 0 মাইনাস করলে আসবে 1, 1 এর থেকে 1 মাইনাস করলে আসবে 0। এই তিনটা কি একই নিয়ম, এবং ডিফারেন্ট কোনটা? ডিফারেন্ট হচ্ছে আপনার 0 থেকে 1 যদি আমি মাইনাস করি আমার রেজাল্টে আসবে 1 এবং হাতে থাকবে 1। রেজাল্টে 1 আসবে এবং হাতে আমার 1 থাকবে। ওকে, ঠিক একই নিয়মে। ওকে, সো এই চারটা নিয়ম খেয়াল রাখবেন, বিয়োগ করার সময় কি আমাদের এই চারটা নিয়ম কাজে লাগবে। ওকে, সো আমরা শুরু করি। 0 থেকে 0 যদি বিয়োগ করি, 0 থেকে 0 বিয়োগ করলে কি আসতেছে স্যার? আগে ছিল যোগ, এখন হচ্ছে আমাদের বিয়োগ। 0 থেকে 0 বিয়োগ করলে আমাদের রেজাল্ট আসতেছে 0। ওকে, তারপর 1 থেকে 0 যদি মাইনাস করি, 1 থেকে 0 যদি মাইনাস করি আমার রেজাল্ট আসতেছে কি 1। তারপর কি 1 থেকে 1 যদি আমি কি করি স্যার? 1 থেকে 1 মাইনাস করি আমার রেজাল্ট কি আসতেছে স্যার? 0। 0 থেকে 0 আসলে 0, 1 থেকে 0 মাইনাস করলে 1, 1 থেকে 1 মাইনাস করলে 0। ওকে দশমিক। এরপর দেখেন স্যার 0 থেকে 1 কি করব স্যার? মাইনাস করব। 0 থেকে 1 মাইনাস করব। 0 থেকে 1 মাইনাস করলে আমার রেজাল্ট কি আসবে স্যার? 1, এবং আমার হাতে কি থাকবে স্যার? 1। ওই 1টা আমি আগের সংখ্যার নিচে লিখে রাখবো। ওকে, তারপর দেখেন, তারপর আমরা কি করব? 0 থেকে 1 বিয়োগ করলাম, 0 থেকে 1 বিয়োগ করলাম, রেজাল্ট 1, রেজাল্ট 1 লিখলাম, হাতের 1, 1 লিখলাম। ওকে, তারপর সংখ্যা 0 থেকে 1 আমরা কি করব? মাইনাস করব। 0 থেকে 1 মাইনাস করলে আমার কি আসছে? 0 থেকে 1 মাইনাস করলে রেজাল্ট আসছে আমার 1। এই দেখেন স্যার 0 থেকে 1 এই দুইটা আমরা কি করব স্যার? 0 থেকে 1 মাইনাস করব। 0 থেকে 1 মাইনাস করলে আমার রেজাল্ট আসছে 1। এই 1 থেকে আমি কি করব স্যার? আচ্ছা, এই 1 আসার পর হাতে আমার কি থাকে স্যার? 1 না স্যার? একটা কি করব? আগের সংখ্যার নিচে লিখে রাখবো। ওকে, এখন এই রেজাল্ট যে 1, এই 1 এর সাথে এই 1 কি করব স্যার? বিয়োগ করব। এই 1 এর সাথে এই 1 বিয়োগ করলে আমার রেজাল্ট আসতেছে কত স্যার? 1 এর সাথে 1 বিয়োগ করলে আসতেছে 0। হাতে কি আছে স্যার? 0। হাতে আর কিছু নাই, সো লেখা লাগবে না। তারপর আগের সংখ্যায় চলে যাব। 1 এর থেকে 0 বিয়োগ করব। 1 এর থেকে 0 বিয়োগ করলে কি হয় স্যার? 1 এর থেকে 0 বিয়োগ করলে রেজাল্ট আসতেছে আমার 1। ওকে, এই দুটোর রেজাল্ট কত আসতেছে আমার স্যার? 1। এই 1 এর সাথে আমি কি করব? এই 1 বিয়োগ দিব। এই 1 এর সাথে 1 বিয়োগ করব। 1 এর সাথে 1 বিয়োগ করলে আমার রেজাল্ট আসতেছে কি স্যার? 0। বুঝতে পারছেন স্যার? তারপর কি আছে দেখেন স্যার, আমাদের এবার হাতে আছে কোনো? হাতে নাই কিছু। তারপরের সংখ্যাতে আমরা যাব। 0 থেকে 1 বিয়োগ করব। 0 থেকে 1 বিয়োগ করলে আমার কি আসতেছে? 0 থেকে 1 বিয়োগ করলে আমার আসতেছে রেজাল্ট হচ্ছে 1। 0 থেকে 1 বিয়োগ করলে রেজাল্ট আসতেছে 1। হাতে কি থাকতেছে স্যার? হাতে থাকতেছে 1। হাতে কি থাকতেছে স্যার? হাতে থাকতেছে 1। এই 1টা কি করব? সুন্দর মতো আগের সংখ্যার সাথে লিখে রাখবো, হাতের 1। এই 1টা লেখার পর আমাদের এখানে কাজ শেষ। তারপরের সংখ্যায় যাব। তারপরের সংখ্যায় যাওয়ার পর এখানে 1 এর থেকে 0, 1 এর থেকে 0, 1 থেকে 0 আমরা কি করব? বিয়োগ করব। 1 থেকে 0 বিয়োগ করলে আমার রেজাল্ট আসছে 1। এই 1 এর সাথে আমরা কি করব স্যার? 1 বিয়োগ করব। 1 এর সাথে 1 বিয়োগ করলে আমাদের রেজাল্ট আসছে 0। 0, হাতে আমার কিছু থাকতেছে না, সো এখানেও কি স্যার? হাতে কিছু থাকতেছে না, এখানে হচ্ছে 0। ওকে, তাহলে এই হচ্ছে আমার কি স্যার? বিয়োগফল। ওকে, আচ্ছা, ঠিক একইভাবে আমরা কি করব? ঠিক একইভাবে আমরা এখন শুদ্ধি পরীক্ষা করব বা শুদ্ধতা যাচাই করব, দেখব যে আমাদের রেজাল্টটা ঠিক আছে কিনা। ওকে, তো আমাদের এই সংখ্যাটা কত ছিল মনে আছে কি? 20.75। আর নিচের সংখ্যা ছিল 11, সম্ভবত 11 আর 10, 11। হ্যাঁ, 11 দশমিক কত? 0.5, 0.5 বা 50। আচ্ছা, বিয়োগ করলে সাধারণত কত আসে দেখেন? এখানে আসতেছে 5, এখানে আসতেছে কত? 2 দশমিক। এখানে কি স্যার? 0 থেকে 1 বিয়োগ করব। 0 থেকে 1 বিয়োগ আমরা এই নিয়মে করব, আমরা এটা দশমিকে করতেছি। 0 থেকে 1 বিয়োগ করলে 9, আমার 1, 0। তাহলে আমার রেজাল্ট কি আসতেছে? আমাদের বিয়োগফল আসতেছে 9.25। কোথায় আসতেছে এটা? দশমিকে। মানে আমরা সাধারণত যে সংখ্যা পদ্ধতিতে কি করি স্যার? বিয়োগ করি, সেখানে আসতেছে 9.25। ওকে, আমরা এখন এখানে রেজাল্ট মিলাই দেখব ঠিক আছে কিনা। দেখি, এই 1 এর ভ্যালু কত? 8 যোগ এই 1 এর ভ্যালু কত? 1। 8 যোগ কত? 9।
9 আসছে, 9 আসছে, দশমিক। এখানে কত? এটা 0 1, এটা কত? 25 25 25। দেখেন তো স্যার, 9.25, 9.25। আমাদের রেজাল্ট কি স্যার মিলে গেছে? স্যার রেজাল্ট মিলে গেছে। রেজাল্ট মিলে গেছে মানে কি স্যার? আমাদের এই বিয়োগটাও সঠিক হয়েছে। ওকে স্যার, দেখেন কঠিন কিছু না, একদম সহজ। আপনারা জাস্ট কি করবেন, এই ফর্মুলাটা মনে রাখবেন। ফর্মুলাটা মনে রাখবেন, তাহলে কি করতে পারবেন? যে কোনো যোগ বা যে কোনো বিয়োগ খুব ইজিলি করতে পারবেন। যোগ করার পর বা বিয়োগ, যোগ করার সময় বা বিয়োগ করার সময় যখনই আমার কি থাকবে, হাতে থাকবে, রেজাল্টটা লিখে ফেলবেন নিচে, এবং যে সংখ্যাটা হাতে থাকবে সেটা কি করবেন, তার বামে যে সংখ্যাটা তার নিচে ছোট করে লিখে রাখবেন। ওকে, এরপর কি করবেন, সিরিয়ালি কি করবেন, প্রথম দুইটা যোগ করবেন, যোগ বা বিয়োগ করবেন, করার পর এই দুইটার যে রেজাল্টটা আসবে তার সাথে কি করবেন, এই যে হাতে ছিল সেইটা যোগ করার সময় যোগ করবেন, বিয়োগ করার সময় বিয়োগ করবেন। ঠিক একই নিয়ম, দুটো দুটো করে টার্মস করে, দুটো দুটো করে। আমার যতগুলো সংখ্যাই থাকুক, আমার এখানে কি থাকুক, এখানে 1, এখানে 0, আবার 1 1 0, আবার কি থাকুক, আবার এখানে কয়টা আছে? 5টা। 5টা সংখ্যা যদি আমাকে যোগ করতে বলে বা বিয়োগ করতে বলে, আমি কিভাবে করব? আমি প্রথমে এই দুটো করব, এই দুটার রেজাল্ট যেটা আসবে সেটার সাথে কি করব, এইটা করব, তারপর কি করব, এই দুইটার যে রেজাল্ট আসবে তার সাথে এইটা কি করব, যোগ করব বা বিয়োগ করব, তারপর এই দুইটার সাথে যা আসবে সর্বশেষে এইটার সাথে করব, যোগ করব বা বিয়োগ করব। ফাইনাল রেজাল্ট আমি কি করব, যা পাবো সেটা এখানে লিখে দেব। সো ভয়ের কোনো কারণ নেই, আপনারা সবসময় দুটো ডিজিট নিয়ে কি করবেন, যোগ করবেন, বিয়োগ করবেন, গুণ করবেন, ভাগ করবেন। গুণ ভাগ ডিফারেন্ট, ওইটা দেখাই দিচ্ছে। ঠিক আছে, যোগ আর বিয়োগের ক্ষেত্রে কি করবেন, সবসময় দুটো দুটো ডিজিট করে এই ফর্মুলার মধ্যে বসিয়ে যোগ করবেন বা বিয়োগ করবেন। ওকে স্যার? আচ্ছা, তো এখন আমরা দেখব বাইনারি গুণ। বাইনারি গুণ দেখেন, এখানে এই সংখ্যাটার সাথে 110.01, এর সাথে আমরা গুণ করব কি 10 গুণ করব। গুণ করার পর রেজাল্ট দেব কি হয়। গুণের ক্ষেত্রে আমরা কি জানি, এখানে যেহেতু গুণের ক্ষেত্রে একই নিয়ম, আমরা নরমালি যেভাবে গুণ করি, যে কোনো কিছুর সাথে কি হয়, কোনো কিছুর সাথে যদি আমার 1 গুণ হয় তাহলে কি থাকে, রেজাল্ট তাই থাকে। আবার কোনো কিছুর সাথে যদি 0 গুণ হয় তাহলে কি হয়, রেজাল্ট আলটিমেটলি 0 হয়। এখানেও ঠিক একই নিয়ম, 0 দিয়ে আমরা যখন সংখ্যাটাকে গুণ করব তখন কি হবে, সমস্ত রেজাল্ট 0 হবে। আবার যখন রেজাল্টটাকে আমরা 1 দিয়ে গুণ করব তখন আমার সবগুলো রেজাল্ট কি হবে, সেম থাকবে। যার সাথে গুণ করা হচ্ছে 1 দিয়ে, সেই মানটাই থাকবে। ওকে, নিয়ম একই। আচ্ছা, এখানে 10 হচ্ছে দশমিক নাই। ওকে, মানে দশমিক নাই মানে 10.00। তাই আমি কি করলাম, আর দশমিকের নিচে লিখলাম না, এটা এভাবে লিখলাম। ওকে, ওইভাবে লিখলেও হবে। আপনি যদি এইভাবে লেখেন, 10টাকে ওইভাবে না লিখে আপনি যদি এখানে লিখতে চান তাও হবে, কোনো অসুবিধা নেই, একই কথা। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন গুণ করে দেখি আমাদের রেজাল্টে কি আসে। প্রথমে কি করব, জাস্ট নরমাল নিয়মে আমরা নরমালি যেভাবে গুণ করি, 0 কে 1 দ্বারা গুণ করব, 0 কে 0 দ্বারা গুণ করব, 0 কে 0 দ্বারা গুণ করব, 0 কে 1 দ্বারা গুণ করব, 0 লাস্টে 0 কে 1 দ্বারা গুণ করব, 0। এরপর কি করব, আমরা নরমালি আমরা করার সময় কি করি, এখানে ক্রস চিহ্ন দেই একটা, সেকেন্ডটা যখন গুণ করব বা আমরা কি করি, 0 দেই। তো অনেকে আমরা ক্রস দেই, অনেকে আমরা 0 দেই। সো কি করলাম, 0 দিলাম। আচ্ছা, তারপর কি করব, 1 দ্বারা 1 কে গুণ করব, 1 কে 0 গুণ করব, 1 আর 0 0, 1 কে 0 গুণ করব 0, 1 কে 1 দ্বারা গুণ করব 1, 1 কে 1 দ্বারা গুণ করব 1। ওকে, ফাইনালি কি করব, এখানে আমরা নরমালি কি করি, যোগ করি। ঠিক একইভাবে যোগ করব, 0 আর 0 যোগ করলে হবে 0, 1 এর সাথে 0, 0 এর সাথে 1 যোগ করলে হবে 1, এটা কি হবে, যোগ করলে 0, এটা যোগ করলে কি হবে 0, এখানে কি হবে 0 আর 1 যোগ করলে 1, আর এই লাস্টে 1 থেকে যাচ্ছে 1। এখন আমার দশমিক আছে কয় ঘরের পর, 2 ঘরের পর দশমিক আছে। সো 2 ঘরের পর দশমিক আছে, আমি দশমিকটা কি করব, দিয়ে দিব। তাহলে কি হবে স্যার, দেখেন এইটা হচ্ছে আমার রেজাল্ট। আমার
আউটপুট আমার ইনপুটে আমি দিলাম এই দুটো সংখ্যা, এই দুটো সংখ্যা দিয়ে আমি কি বললাম কম্পিউটারকে যে এই দুটো সংখ্যা তুমি কি করো, গুণ করো। গুণ করার পর কম্পিউটার আমাকে রেজাল্ট দেখাবে, কি এই রেজাল্ট দেখাবে। আচ্ছা, এখন এই রেজাল্টটা ঠিক আছে কিনা আমরা ঠিক একইভাবে শুদ্ধি পরীক্ষা করব। শুদ্ধি পরীক্ষা কিভাবে করব দেখেন, এইটার ডেসিমেল ভ্যালুটা কত বা দশমিক মানটা কত মনে আছে কি স্যার? এই যে আমি এগুলো লিখে দেই 1 2 4, এটা হচ্ছে 0.5 পয়েন্ট কত 25, 0.5.25। হ্যাঁ আচ্ছা, তাহলে 1 আছে কোথায়? এখানে 1, এখানে 1, তার মানে কত এটা 6.25। আর এখানে কত আছে? 0.00। আচ্ছা, এখানে আছে 1 আর 2, তাহলে এটা হচ্ছে 2। তাহলে 6.25 এর সাথে আমি যদি 2 গুণ করি আমার কত হয়? 5 দুগুণী 10 এর 0, হাতে আমার 1, 2 দুগুণী 4 আর 1 5, 6 দুগুণী 12। সরি, 6 দুগুণী কত 12, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখি এই মানটা কত আসছে আমার। এখানে হচ্ছে এই মানটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, তারপর আমাদের সিরিয়ালটা একটু উল্টোট হয়ে গেছে, এটা হচ্ছে এটা, তারপর এটা হচ্ছে এটা, এবং লাস্টে এটা হচ্ছে এটা। এটার ভ্যালু এখানে নাই কিছু, নাই কিছু মানে কি জিরো আছে, নাই কিছু মানে কি জিরো আছে। আচ্ছা, সো এই এই কলামটার মান হচ্ছে আমার 8। কলামটার মান কত? 8, 1 2 4 8। তারপর এর আগে যদি আরো সংখ্যা থাকে 16 32 64, ঠিক আছে, 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n ভিত্তিতে কি থাকবে স্যার? বাড়তে থাকবে। আবার দশমিক সংখ্যার ডান পাশে 2 টু দি পাওয়ার -n হিসাবে বাড়তে থাকবে। ওকে স্যার, এর নাম্বার হচ্ছে পজিশন, আমার অঙ্কটার পজিশন। ওকে, তাহলে এখন দেখি এখানে কি আসছে। এখানে হচ্ছে আমার কিসের ঘর? 8 এর ঘর। 8 যোগ এইটা কিসের ঘর? 4 এর ঘর। 4 দশমিকের ঘর কিছু নাই। আচ্ছা, দশমিক, তারপরে এইটা হচ্ছে কিসের ঘর? 0.5, আর এটা তো 0। ওকে, তাহলে কি আসতেছে দেখেন, ফাইনালি 8 কত 12.5 বা 5 শূন্য থাকলে তো কোনো ভ্যালু নাই, একই কথা। দেখেন স্যার, আমার কি স্যার রেজাল্ট কিন্তু আমার মিলে গেছে। মানে কি স্যার, আমি কিন্তু কি বললাম, আমি কম্পিউটারকে বললাম 6.25 এর সাথে 2 মাল্টিপ্লিকেশন করো। কম্পিউটার আমাকে কি করবে? কম্পিউটার কিভাবে এই রেজাল্টটা শো করবে? 6.25 কে সেইটাতে কনভার্ট করবে, 2 কে সেইটাতে কনভার্ট করবে, তারপর দুইটার মধ্যে কি করবে স্যার? গুণ করবে। গুণ করার পর এই ফাইনাল রেজাল্টটাকে সে কি করবে? ডিকোডিং করবে, করে আমাদের মনিটরের পর্দায় আমাদের রেজাল্টটা এভাবে শো করবে। ওকে স্যার, এই হচ্ছে আমাদের বাইনারি মাল্টিপ্লিকেশন। এরপর আমরা দেখব বাইনারি ডিভিশন। আচ্ছা, আমরা দেখব এখন বাইনারি ভাগ বা বাইনারি ডিভিশন। ওকে, আমাদের প্রশ্নে দেখবো অনেকটা এরকম যে 1100.10 যার ভিত্তি হচ্ছে 2, একে কি করো? ভাগ করো 10। ওকে, আমরা যদি বেসতে উল্লেখ করে না দিই তাহলে আমরা কি বুঝবো এটা কি 10 নাকি কি বাইনারি 2, এটা আমরা বুঝবো না। ঠিক আছে, সো সবসময় কি থাকবে স্যার, এই সংখ্যা পদ্ধতির চ্যাপ্টারে বা যে কোনো সংখ্যা পদ্ধতি যখন প্রশ্নে থাকবে তখন অবশ্যই দেখবেন কি তার নিচে বেস উল্লেখ করে দেওয়া আছে। ঠিক আছে, যেমন এটা একটা বাইনারি সংখ্যা, একে ভাগ করো আরেকটি বাইনারি সংখ্যা দ্বারা এবং রেজাল্টটা আমাকে প্রকাশ করো আরেকটি বাইনারি সংখ্যায়। এই বাইনারি সংখ্যা কিভাবে বুঝলাম আমরা? এই যে নিচে বেস 2
টু লেখা আছে, এই টু হচ্ছে বেস, এই টু বেস কার, এটা হচ্ছে বাইনারি সংখ্যা। ওকে, আচ্ছা এখন আমরা কি করব দেখেন, জাস্ট আগের ম্যাথটাই আমি কি করলাম, উল্টিয়ে করতেছি এখন। আচ্ছা এটা কি স্যার, ভাজক ভাগফল বের করতে হবে। আচ্ছা সো ভাজ্যটাকে আমরা মাঝখানে লিখলাম, ভাজকটাকে ডান পাশে লিখলাম, নরমালি আমরা যেভাবে ভাগ করি ঠিক একই ভাবে। আচ্ছা এখন আমরা কি করব স্যার, ভাগ করব। একটু লক্ষ্য করেন, খুব খেয়াল করে দেখেন, এখানে 0 এবং 1, 0 এবং 1, 0 এবং 1 প্রত্যেকটি কিন্তু আমার একটা ডিজিট, ঠিক আছে? আমরা একসাথে কখনো হিসাব করব না, সবসময় কি করব স্যার, আলাদা আলাদা ভাবে হিসাব করব, ঠিক আছে? কিরকম স্যার দেখান, মানে দেখেন 1 0, ঠিক আছে, এটা তো একটা সংখ্যা, এই সংখ্যাটাকে আমার এই সংখ্যাটাকে ভাগ করতে হবে। আচ্ছা প্রথমে আমরা দেখব কি 1 0 এই 1 এর থেকে ছোট নাকি বড়। এই 1 0 হচ্ছে কি স্যার, এই 1 এর থেকে বড়। যখনই ভাজ্যের থেকে বড় হবে তখন কি তার মধ্যে স্যার ভাগ যাবে? তখন ভাগ যাবে না। সো এই 10 কি স্যার একের মধ্যে ভাগ যায়? যায় না। এজন্য স্যার কি স্যার, আমাদের কি করতে হবে, একটা শূন্য নিতে হবে, যে শূন্য বার যায়। এরপর আমরা কি করব, পরবর্তী আরেকটা সংখ্যা বাড়িয়ে হিসাব করব, 1 1। এখন দেখেন স্যার 10 কি 1 0, 1 0 হচ্ছে 1 1 এর থেকে ছোট সংখ্যা। সো যেহেতু ছোট সংখ্যা সেহেতু কি স্যার ভাগ যাবে। তো কয়বার ভাগ যাবে? একবার ভাগ যাবে। 1 1 এ 1 0 একবার ভাগ যাবে। একবার ভাগ গেলে কি হয় স্যার, আমরা জানি 1 দিয়ে গুণ করলে কি হয়, 1 0 0, আর 1 1 গুণ করলে 1 হয়। ওকে, আচ্ছা এরপর কি করব দেখেন, এরপর বিয়োগ করব। বিয়োগ করলে কত থাকে, 1 থেকে 0 বিয়োগ করলে 1, আর এটা বিয়োগ করলে 0। ওকে, এখন দেখেন 1 0 কি 0 1 এর থেকে ছোট না বড়? 1 0 হচ্ছে স্যার 0 1 এর থেকে বড়। যদি বড় হয় তাহলে ভাগ যাবে স্যার? ভাগ যাবে না। আচ্ছা আচ্ছা তার আগে কি করতে হবে আমার, এই ভাগ, সরি আচ্ছা এটা হবে না। দেখেন এখানে কি করলাম আমরা, বিয়োগ করলাম, বিয়োগ করার পর 1 আসলো, এরপরে কি হবে আমাদের, এই সংখ্যাটা নেমে যাবে, বড় সংখ্যাটা নেমে যাবে। নেমে যাওয়ার পর আমি হিসাব করব। এখন আমার এই যে 0 1 0 বা 1 0 1 0 এবং 1 0 দুটি কি সমান, আমার কি হইতে হবে, আমার হয় ছোট হইতে হবে আর নইলে সমান হইতে হবে। ভাজকটা কি হইতে হবে, ভাজ্যের থেকে হয় ছোট হইতে হবে আর নইলে সমান হইতে হবে, তাহলে কি আমার ভাগ যাবে। সো 1 0 আর 1 0 এখানে সমান, তাহলে 1 0 1 0 মধ্যে কয়বার যায়? একবার যায়। একবার গেলে কি হয়, 1 0। ওকে স্যার, 0 0 লিখলো কি না লিখলো কি দরকার নেই। আচ্ছা ওকে, তাহলে দেখেন আমার রেজাল্ট কি আসতেছে স্যার, বিয়োগ করলে আমার আসতেছে 0। ওকে, এরপর উপর থেকে নামবে কি স্যার, উপর থেকে নামবে আরেকটা 0, তাহলে 0 0 1 0 0 0 থেকে কি স্যার বড় ডেফিনেটলি। সো কি হবে স্যার, 0 0 এর মধ্যে যায় না, দেখে কি হবে স্যার, আরেকটা 0 হবে। ওকে স্যার, এরপর কি হবে স্যার, এই যে দশমিক আছে, দশমিক হবে, তারপর কি নামবে, 1 নামবে, যেহেতু যায় না সেহেতু পরের সংখ্যা নামবে, 1 নামলো। এখন দেখেন স্যার এই 1 0 1 0 কি এই 1 থেকে বড় না ছোট? 1 0 হচ্ছে 1 এর থেকে বড়, যেহেতু বড় সেহেতু ভাগ যাবে না, ঠিক আছে স্যার? তাহলে কি হবে স্যার, তাহলে পরের সংখ্যাটাও আবার নামবে। প্রথমে নামছে এইটা, এরপরে নামবে তারপরের সংখ্যা, তারপর এখন আবার কি হলো 1 0। এখন দেখেন স্যার 1 0 1 0 1 0 কি স্যার, 1 0 1 0 সমান সমান, যদি সমান হয় অথবা ভাজক যদি ভাজ্যের থেকে সমান অথবা ছোট হয় তাহলে আমরা কি করব, ভাগ করতে পারবো, আদারওয়াইজ পারবো না। সো যেহেতু এখানে সমান আছে সেহেতু কয়বার যায়, 1 0 1 0 এর মধ্যে
একবার যায়, কয়বার যায় স্যার? একবার যায়। একবার গেলে কত আসে? 1010। তাহলে আমার ফাইনাল রেজাল্ট মানে ভাগশেষটা কি আসতেছে স্যার? 0 আসতেছে। ভাগশেষটা 0 আসতেছে। আর আমাদের এখানে কি স্যার, ম্যাথটা করা কিন্তু কমপ্লিট। তাহলে আমাদের ভাগফলটা কত স্যার? ভাগফলটা হলো 01101। ওকে, ঠিক আছে, দেখেন একটু ক্লিয়ার হয়ে নেন সবাই। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা এটার শুদ্ধি পরীক্ষা করব। ওকে, শুদ্ধি পরীক্ষা করলেই আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 10 মানে কি স্যার বলতে পারবেন? 10 বাইনারিতে 10 থাকলে ডেসিমালে কত হয়? 2 টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার 1। এটা তো রেজাল্ট আসবে 0 ক্রস, তাহলে এখানে আসবে কত? 2। 10 মানে কি আমার? 2 ভাগ বিগত ক্লাসগুলোতে কি হয়েছে স্যার, আপনারা এই সম্পর্কে ধারণা নিয়ে আসছেন। আশা করি আপনারা এই কোন বাইনারি ভ্যালুর ডেসিমালের মান কি আসতেছে বা ডেসিমালের মানটার জন্য কিরকম বাইনারি মান আসতেছে, এটা আশা করি আপনারা সবাই জানেন এবং পারেন। আচ্ছা, সো এখানে হিসাব করলে কত আসতেছে স্যার? এটা মান 1 2 4 8 কত আসতেছে স্যার? 12 পয়েন্ট কত আসতেছে স্যার? এটা হচ্ছে দশমিকের ওই পারে। দশমিকের ওই পারে মানে কি স্যার? 2 টু দি পাওয়ার -1 2 টু দি পাওয়ার -2 2 টু দি পাওয়ার -1 মানে কত? 2 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 0.5। বাট 2 টু দি পাওয়ার -1 কি স্যার? 1/2, রাইট? তারপর 2 টু দি পাওয়ার -2 মানে কি স্যার? 1/2 স্কয়ার বা 1/4 মানে কি স্যার? 0.25। ঠিক আছে, ওইটাই। তাহলে এটা কত? 0.5, এটা হচ্ছে 0.25। আচ্ছা, তাহলে দেখি 8 4 12 দশমিক 1 আছে কোথায়? 0.5 এর ঘরে। তাহলে 12.5। ওকে, আমার ভাজ্যটা কি? 12.5 আর ভাজক হচ্ছে 2। একে হচ্ছে আমরা ভাগ করব। ভাগ করার ফলে কি আসছে দেখেন, 6 দুগুণী 12, আমরা এখানে 0.5। ওকে, দশমিক দিলাম 2 দুগুণী 4 কত থাকতেছে? 1। 2 কি 1 এর মধ্যে যায়? যায় না, সেহেতু আচ্ছা 1 থাকতেছে। ওকে, আচ্ছা, এই যে 5 লেখা আর 50 লেখা একই তো কথা, বা এখানে না থাকলেও হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা, যায় না দেখে কি করবো আমরা? এখানে একটা এই 0 দেব, এই 0 নামাবো, 5 থেকে 4 বিয়োগ করবো, বিয়োগ করার পর 1। একটা কি নামাবো স্যার? একটা 0 নামাবো, পরের সংখ্যা নামাবো, নামানোর পর 10। 10 এর মধ্যে এখন 5 যায় কয়বার? 5 বার। এই 2 যায় কয়বার? 5 বার। 5 দুগুণী 10। আমার রেজাল্ট আসতেছে কি? 0। 2 কে আমি 12.50, এখানে 0 দিলেও হয় না দিলেও হয়, কোনো অসুবিধা নেই। দশমিকের বাম পাশে ওকে 5.002 আর 5.200, দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে স্যার? অবশ্যই ডিফারেন্স আছে। মানে ডিফারেন্স আছে বুঝাইছি যে এই 0 এবং এই 0, সর্বশেষ সংখ্যাটা কি একটা মান, তার আগে আমার কি 0 থাকলে সেটা কাউন্ট হয়। বাট দশমিকের সর্ব ডানে যদি যতগুলো 0ই থাক, আরো যদি 100টা শূন্য থাকে, তার অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নেই। 5.2 লেখা যে কথা, 5.2 এর পর 50টা 100টা শূন্য দিলে একই কথা। ঠিক একইভাবে দশমিকের বাম পাশে এই 5 পয়েন্ট লেখা আর এই 5 এর আগে আমি 50টা বা 100টা শূন্য দিই, একই কথা, এর ভ্যালু কোনো হেরফের হবে না। ঠিক আছে, ওকে, তো ওইটাই এখানে হচ্ছে 0 দিলেও হয় না দিলেও হয়, অসুবিধা নেই। সো এখানে আমরা কি করলাম দেখেন, 1 আসার পর যখন আমরা দেখলাম 2 হচ্ছে 1 এর মধ্যে যায় না, তখন এখান থেকে এই শূন্যটা নামালাম। নামানোর পর কি করলাম, যে 5 কে 2 দ্বারা গুণ হবে, 5 দুগুণী 10, তাহলে কত হলো
আমার রেজাল্টটা ভাগশেষটা আসতেছে 0, আমার রেজাল্ট হচ্ছে কত 6.25। এখন আমরা দেখব এই যে ভাগফল, এই ভাগফলটা 6.25 আসছে কিনা। কিভাবে দেখব? ঠিক একইভাবে 1 2 4 8 আর এখানে হচ্ছে 0.5। তাহলে দেখেন 4 এর ঘরে আর 2 এর ঘরেরটা কি আছে, অন আছে বা অ্যাক্টিভ আছে, লাইন দুইটা অ্যাক্টিভ আছে। তাহলে কত হয়? এখানে আছে 6.5। তো ভুল হয়েছে কোথায় আমাদের একটু দেখেন তো। আমাদের একটা জায়গায় ভুল হয়েছে। ভুলটা কোথায় হয়েছে? এখানে 0 নামালাম, যায় না, দশমিক দিলাম, তারপর 1 নামালাম। স্যার দেখেন এখানে কিন্তু আমাদের এটা ভুল হয়েছে। ভুলটা কি বুঝতে পারতেছেন স্যার? দেখেন স্যার, এই যে এই জন্যই হচ্ছে শুদ্ধি পরীক্ষাটা করা। আমি আবার এটা করাচ্ছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এখানে দেখেন, আচ্ছা পুরো ভাগটা কি আবার করাবো? আচ্ছা পুরো ভাগটা আবার করানোর দরকার নেই, দেখেন একটু লক্ষ্য করেন। 10 কে আমরা কি করলাম? 10 কে, আচ্ছা এখানে এগুলো সব মুছে দিই। আমার রেজাল্টটা খেয়াল রাখেন, 6.25 কত হবে? 6.25 এটা হবে আমাদের এই ভাগফলের রেজাল্ট। ওকে, এটা মুছে দিলাম। দেখেন শুরু থেকে আমরা করি। এই 10 কি 1 এর মধ্যে যায়? যায় না, 0 বার যায়। 10 কয়বার যায়? 1 এর মধ্যে 0 বার যায়। সো এর পরের সংখ্যা হিসাব করো 1 1 10 1 এর মধ্যে কয়বার যায়? একবার যায়। কয়বার যায়? একবার যায়। একবার গেলে কি হবে? একবার গেলে হবে 10, বিয়োগ করব কি হয়? 1। ঠিক আছে, তারপর এখানে উপরে দিকে কি নামবে? 0 নামবে। 0 নামলে হলো 10 সমান কয়বার যাবে? একবার যাবে। তাহলে কি হলো? 10 সমান সমান হয়ে গেল। তাহলে এখানে আসতেছে আমার 0। আর উপর থেকে কি নামবে? উপর থেকে হচ্ছে এই 0টা নামবে। এই 0টা নামবে 1000 থেকে বড়, সো যাবে না। যাবে না দেখে একটা 0 হবে। সো দশমিক দশমিক। তারপর কি করব আমরা? 1 নামবে। 10 কি 1 এর থেকে বড় না ছোট? 10 ডেফিনেটলি 1 এর থেকে বড়। যেহেতু বড়, আচ্ছা আচ্ছা এই যে বড় ছোট বললাম, কিভাবে বড় ছোট? এই কিন্তু 10 বা 1 না। এই 10 মানে কি? এই 10 মানে হচ্ছে ডেসিমেলের 2 আর বাইনারির কত? সরি, এটা হচ্ছে ডেসিমেলের 1। আপনারা কি বুঝতে পারছেন? ডেসিমেল এটা হচ্ছে বাইনারি মান। বাইনারি 10 হচ্ছে ডেসিমেলে 2 আর বাইনারির 1 মানে কি মান? ডেসিমেলের হচ্ছে 1। এখানে আপনাদের কি হইতে পারে? একটা কনফিউশন ক্রিয়েট হইতে পারে যে এইটা অ্যাকচুয়ালি কিভাবে হয়। আচ্ছা আমি ভাগার পর আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আচ্ছা তো এই 10 কি 1 এর মধ্যে যায়? 10 1 এর মধ্যে যায় না। যেহেতু যায় না সেহেতু কি হবে স্যার? একটা শূন্য হবে। শূন্য হওয়ার পর এই শূন্যটা কি হবে স্যার? নেমে যাবে। নেমে যাওয়ার পর এখন দেখেন এই 10 কি 10 এর মধ্যে যায়? এই 10 10 এর মধ্যে যায় সমান। সো কি হবে স্যার? একবার হবে, একবার যাবে। 1 এর সাথে 10 গুণ করলে কি হয় স্যার? এই 10 হয়। এখন আমাদের ভাগফল 0। এখন আমাদের রেজাল্ট স্যার ঠিক আছে। আপনি দেখেন কিভাবে দেখেন। এই যে 4 আর 2 কত স্যার? 4 আর 2 যোগ করলে কি হয় স্যার?
4 আর 2 যোগ করলে হয় 6 দশমিক কি হয় স্যার এখানে এটাও তো বাদ যেহেতু 0 আর এটা হচ্ছে 25 6.25 এই যে দেখেন স্যার 6.25 আমাদের রেজাল্ট এবার ঠিক আছে আমাদের কি ছিল আগের বার করার সময় কি ছিল একটা মিস হয়ে গেছিল কোন একটা জিনিস যার কারণে আমাদের এখানে রেজাল্টটা ঠিকমতো শো করেনি বাট আমরা যখন শুদ্ধি পরীক্ষা করেছি তখন কি স্যার তখন আমরা খুব ইজিলি বুঝতে পেরেছি যে না আমাদের ম্যাথে কোথাও ভুল হয়েছে জাস্ট এই জন্যই কি আপনাদের শুদ্ধি পরীক্ষাগুলো করে আপনাদেরকে দেখানো যে হ্যাঁ আমি যে ম্যাথগুলো করতেছি বা আমি যে বাইনারি যোগটা করতেছি বা গুণটা করতেছি এটা কি ঠিক হচ্ছে কিনা এটা আমার যাচাই করার জন্যই এই শুদ্ধি পরীক্ষাটা করা ঠিক আছে স্যার ওকে আচ্ছা এখন আমাদের আজকের টপিক শেষ মোটামুটি না পুরোপুরি শেষ এখন হচ্ছে আপনাদেরকে ওই কিভাবে মানগুলো আসলো ওইটা দেখাই দেব আমরা যখন ডেসিবেলে যখন কি লিখি 1 2 3 4 5 বাইনারিতে কি হয় 1 এর বাইনারি মান কত 1 2 এরটা কত 1 0 3 এরটা কত 1 1 4 এরটা কত 1 0 0 5 কি 1 0 1 6 কি 1 1 0 7 কি 1 1 1 8 কি 1 তিনটা 0 9 1 0 0 1 এগুলো স্যার কিভাবে হচ্ছে এগুলো হচ্ছে স্যার এই যে আপনাদেরকে যে দেখালাম কোন একটা সংখ্যার মান যে নির্ধারণ করা হয় কিভাবে স্যার এই যে দশমিক সংখ্যার সাথে যে সংখ্যাটা থাকে সেটার ভ্যালু থাকে ওই সংখ্যার বেজের পাওয়ার 0 ওই সংখ্যা পদ্ধতির যে ওই বেজের পাওয়ারটা কি থাকে স্যার 0 থাকে 0 থাকলে 2 টু দি পাওয়ার 0 তে কি হয় স্যার 1 সো আবার এই কলামটার ভ্যালু কত স্যার 1 ঠিক একই ভাবে তারপরেরটার ক্ষেত্রে কি থাকে স্যার এটা হচ্ছে 2 টু দি পাওয়ার প্রথমটা ছিল 2 টু দি পাওয়ার 0 আমি এইভাবে লিখি দেখেন 2 টু দি পাওয়ার 0 বা 1 এরপরটা কি স্যার 2 টু দি পাওয়ার 1 2 2 টু দি পাওয়ার 2 4 2 টু দি পাওয়ার 3 8 2 টু দি পাওয়ার 4 16 এভাবে আর দশমিকের গুলো কি স্যার 2 টু দি পাওয়ার -1.5 2 টু দি পাওয়ার -2.25 2 টু দি পাওয়ার -3 এভাবে সো আমি যখন একটা সংখ্যা লিখব সাপোজ কত লিখব একটা ডেসিমাল সংখ্যা লিখব ধরেন 50 একটা ডেসিমাল সংখ্যা কি লিখব স্যার 50 এই 50 বাইনারি সংখ্যাটা কত হবে কিভাবে নির্ণয় করব আমাদের ওই যে মান যে আছে ভ্যালুটা আছে ওই ভ্যালু হিসেবে আমরা হিসাব করব কিভাবে হিসাব করব দেখেন সব সময় হিসাব করার জন্য কি করবেন উল্টা থেকে হিসাব করবেন মানে হচ্ছে এই যে 1 2 থেকে 1 2 আগে মানগুলো লিখে নেবেন ওকে যে আমি যদি 1 এর সাথে 2 যোগ করি তারপর যদি 4 যোগ করি তারপর কত আছে 8 যোগ করি 16 যোগ করি ঠিক আছে দেখি তো এগুলো কত হয় 16 আর 8 24 28 30 31 হয় না এরপর আছে 32 আমার মনে হয় ইকুয়েটা সংখ্যা মধ্যে থেকে কি আমার কাঙ্ক্ষিত মানটি পাওয়া যাবে ঠিক আছে এগুলোর যোগফল কত হচ্ছে স্যার 48 আর 8 হ্যাঁ 50 এর বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এখন কয়টা আমাদের ডিজিট লাগবে 1 2 3 4 5 6 টোটাল 6 ডিজিট লাগবে মিনিমাম 6 ডিজিট আচ্ছা তাহলে আমরা কি করব আমরা এভাবে মানগুলো লিখে ফেলবো 1 2 4 8 16 32 এখন আমরা কি করব 50 হওয়ার জন্য আমরা কি করব স্যার এই 32 এর ঘরে একটা 1 টানবো 1 টেনে 30 থেকে 32 বিয়োগ করব কত থাকে স্যার 18 এখন
18 সংখ্যাটা তৈরি করার জন্য আমাকে এখান থেকে আমি 16 নিতে পারি। সো 16 নেওয়ার পর কি থাকে, 18 থেকে 16 বিয়োগ করলে বাকি থাকে অনলি 2। এরপর আমি কি করবো, এই 2 এর ঘরে একটা টান দিব, 2 এর ঘরে টান দিব, তাহলে কি আমার 2 থেকে 2 ম্যানেজ করলে এখানে কি শূন্য, মানে আমার কি এখানে 50 ভ্যালুটা আমি পেয়ে যাচ্ছি। যে বাকি যেই ঘরগুলো থাকবে এগুলো আমি কি বসাবো, 0 বসাবো। তাহলে এই 50 এই ডেসিমেলের বাইনারি মান কত স্যার, আমার বাইনারি মান হচ্ছে এটা 110010। ওকে, এভাবে যে কোনো সংখ্যার আপনি কি করতে পারবেন, বাইনারি মান বের করতে পারবেন, যে কোনো ডেসিমাল সংখ্যার বাইনারি মান বের করতে পারবেন। ওকে স্যার, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।